আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নাগরিকদের ভোগান্তি কমাতে নতুন নিয়মে ভূমি সেবা দিবে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাগরিকদের ভূমি সেবা সহজ করার লক্ষ্যে ল্যান্ড সার্ভিস গেটওয়ে নামে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কেননা এই ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালু করলে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে যাতে নাগরিকগণ খুব সহজে ভূমি সেবা পেতে পারে। সুপ্রিয় দর্শক, BDNews24.com অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন। ভূমি সেবায় ভোগান্তি কমাতে ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে 4 ধরনের ভূমি সেবা অনলাইনে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে 4 ধরনের ভূমি সেবা অনলাইনের মাধ্যমে নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে 4 ধরনের সেবা উন্মুক্তভাবে নাগরিকগণ পেয়ে থাকে অনলাইনের মাধ্যমে। তবে নাগরিকদের ভূমি সেবা সহজ করার লক্ষ্যে এবং যাতে ভোগান্তি পোহাতে না হয় সেই লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালু করা হবে। এই ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালু করলে ভূমি মালিকগণ ভোগান্তি এড়িয়ে খুব সহজেই ভূমি সংক্রান্ত সকল বিষয় সেবা পেতে পারবে। সুপ্রিয় দর্শক, ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি ও জনভোগান্তি কমাতে দেশের ভূমি সেবাকে সম্পূর্ণরূপে ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জরুরি নির্দেশনায় এই রূপান্তরণের অংশ হিসাবে ঢাকা জেলায় 19টি ভূমি সার্কেলে উন্নত ব্যবহার বান্ধব মিউটেশন সফটওয়্যারে পাইলটিং শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রোববার প্রধান উপদেষ্টার দফতরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে 4 ধরনের ভূমি সেবা অনলাইনে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেবাগুলো হচ্ছে এলডি ট্যাক্স সারা দেশে, মিউটেশন পাইলট ফেজ ঢাকায় 19টি সার্কেল, পর্চা সারা দেশে, খতিয়ান এবং মৌজা ম্যাপ সারা দেশে। এই 4টি সেবা চালু করা হয়েছে যাতে নাগরিকগণ খুব সহজেই ভূমি সংক্রান্ত সকল সেবা পেতে পারে, কোনো ধরনের ভোগান্তি পোহাতে হবে না। এলডি ট্যাক্স সেবার মাধ্যমে ইতিমধ্যে প্রায় 200 কোটি টাকার ভূমি রাজস্ব আদায় হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রধান উপদেষ্টার দফতরে জানিয়েছে, নাগরিক ভোগান্তি কমাতে বিচ্ছিন্নভাবে পরিচালিত 4টি সেবাকে সংযুক্ত করে একটি আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এসব সেবা নিতে আলাদা রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন হবে না। এই গেটওয়ে সারা দেশের সব ভূমি সার্কেলের উন্মুক্ত করা গেলে নাগরিকদের আরো সহজ সেবা দেওয়া সম্ভব হবে। যেহেতু মিউটেশন বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং এতে একাধিক সংস্থা ও দফতর সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে, তাই এই সেবার প্রযুক্তিগত সহজীকরণ এবং নথি ব্যবস্থা সহজীকরণে আরও পর্যাপ্ত পাইলটিং প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ভূমি সেবা রূপান্তরণে প্রধান উপদেষ্টা নিজে এবং তার দফতর, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব যৌথভাবে কাজ করছেন। ডিজিটাইজেশনের পরবর্তী পর্যায়ে বেসরকারি এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে ওয়ার্ড পর্যায়ে ভূমি সেবা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ এবং পর্যায়ক্রমে নাগরিকদের ভূমি সেবা সহজ করার জন্য উদ্যোগ নিচ্ছে এবং নেওয়ার ধারাবাহিক অব্যাহত রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে অনলাইনের যুগ, তাই ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে এবং নাগরিকদের ভূমি সেবা ভোগান্তি পোহাতে যাতে না হয় সেই লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।